সূরা আল ফাতাহ কসমিক বিজয়শীল আটকে থাকা ভাগ্য খুলে যাওয়ার রহস্য, ভূমিকা, অদৃশ্য দরজা, আটকে থাকা নিয়তি আর বিজয়ের সিল ভাঙা মুহূর্ত। জীবন যেখানে মানুষ নিজেকে হারায় না, বরং আটকে যায় এক অদৃশ্য দেয়ালে। সে ভাবে সে হেরে গিয়েছে, কিন্তু আসলে সে বন্দী, তার নিয়তি সিলমোহর করা। আজ আমি তোমাকে নিয়ে যাচ্ছি এমন একটি সূরার দরজায় যেখানে বিজয় শুধু বাহিরে নয়, ভিতরেও অবতরণ করে। এমন সূরা যেটি নামার পর মক্কার দরজা খুলে গিয়েছিল, শত্রুর সিদ্ধান্ত বদলে গিয়েছিল, ভাগ্যের লক খুলে গিয়েছিল, আর আকাশ থেকে নেমেছিল সাকিনা লাইট, সেই শান্তি যেটা ভয় ভেঙে দেয়, সন্দেহ মুছে দেয় আর রূহকে আল্লাহর সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ করে ফেলে। আমি হাফেজ সাইফুল্লাহ মানসুর আবির তিলিসমাতি দুনিয়ার রুহানি দরজা খোলা প্ল্যাটফর্ম থেকে আজ উন্মোচন করছি সূরা আল ফাতহের কসমিক বিজয়শীল, যেখানে শুধু ইতিবাচক ইতিহাস নয়, আজও জীবন্ত রুহানি চাবি লুকানো আছে। কিভাবে আটকে থাকা কপাল খুলে যায়, বন্ধ রাস্তায় আলো নামে, আর সেই মানুষ হঠাৎ এমন কিছু পেয়ে যায় যা তার নামে লেখা ছিল কিন্তু তার হাতে পৌঁছায়নি এখনো। অধ্যায় 1 সূরা ফাতহ। এটা শুধু বিজয় নয়, এটা ছিল সিল ভাঙা। ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমরা তোমাকে এক স্পষ্ট বিজয় দান করেছি। এই আয়াত যখন নাজিল হলো তখন কেউই বুঝছিল না বিজয় কোথায়। মুসলিমরা যেন হারতে এসেছে, কিন্তু কোরআন ঘোষণা দিল বিজয় সম্পন্ন হয়ে গিয়েছে। এখানে রহস্য আছে। ফাতাহ মানি কেবল জয় নয়, সিল ভাঙা, লক খুলে যাওয়া, বন্ধ থাকা পথ হঠাৎ দৃশ্যমান হওয়া। মানুষের জীবনের যত সমস্যা, কষ্ট, ব্যর্থতা, দুঃখ, তার মূলে আছে একটি জিনিস: ফাতহ হয়নি। নিয়তি আছে কিন্তু সক্রিয় নয়, রিজিক আছে কিন্তু পৌঁছায় না, সম্পর্ক আছে কিন্তু জুড়ে না, ক্ষমতা আছে কিন্তু প্রকাশ পায় না। এই সূরা জানাচ্ছে ফাতহ মানে আল্লাহ যখন চান তখন বন্ধ দরজা ভেঙে যান, লুকানো রাস্তা দৃশ্যমান হয়, আর মানুষ হেরে গেলেও জয় তার দিকে এগিয়ে আসে। অধ্যায় 2 ফাতহ মানে আনলক, আর আনলক হয় তখনই যখন আসমানের অনুমতি নামে। মানুষ ভাবে সে চেষ্টা করে যেতে, সে পরিশ্রম করে সফল হয়, কিন্তু সূরা ফাতাহ বলে বিজয় চেষ্টা দিয়ে নয়, ইজাজত দিয়ে কাজ করে। এই সূরার গোপন সত্য হলো ফাতহ দুনিয়ার নিয়মে হয় না। আসমানের ফয়সালা যখন নেমে আসে তখন হারও জয়ে পরিণত হয়। এই সূরা নাজিল হওয়ার আগে মদিনা থেকে মক্কা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল হেরে যাচ্ছেন বলে মনে হচ্ছিল, কিন্তু আয়াত নামলো ফাতহ হয়ে গিয়েছে, অথচ এখনো কেউই জেতেনি, কেউই প্রবেশ করেনি। এর মানে বিজয় ঘটার আগে ঘোষিত হয়, নিয়তি খুলে যাওয়ার আগে আসমান ঘোষণা দেয়। যে সূরা ফাতহ পড়ে তার রুহে এই ঘোষণা নেমে যায়, তোমার পথ ইতোমধ্যেই খোলা, শুধু দৃশ্যমান হয়নি। এটাই ফাতহের রুহানি শক্তি। অধ্যায় 3 ইন্না ফাতাহনা লাকা, এই আয়াতের ভিতরে লুকানো দেহ রূহ রূপান্তর। এই আয়াত কেবল ইতিহাস নয়, এটা শক্তি। যারা এই আয়াত পড়তে জানে তারা জানে এটি মানুষের কর্মফল লক ভেঙে দেয়। কারো ভাগ্যে লেখা আছে কিন্তু মাকতাবুল কদর থেকে তার নিচে নামেনি, কারণ সিল লাগানো। ইন্না ফাতাহনা লাকা হলো সেই সিল ব্রেকার ফ্রিকোয়েন্সি। যখন এই আয়াত পড়া হয় তখন ফাতহ নিয়াতে দেহের অদৃশ্য শক্তি ক্ষেত্র কাঁপে, সন্দেহ দূর হয়, আত্মবিশ্বাস সক্রিয় হয়, ভয় সরে যায়, আর রূহ আল্লাহর কাছে ঘোষণা দেয়, আমার পথে বাধা নেই, কেবল দরজা দৃশ্যমান হোক। এটা শুধুই আধ্যাত্মিক নয়, এটা মনোবিজ্ঞান প্লাস রুহানিয়াত প্লাস কসমিক কানেকশন। অধ্যায় 4 বিজয় কখন নামে। কোরআনের ঘোষণা, জেতার আগেই যারা সিজদা করে তারাই জয়ী। সূরা ফাতহ বলছে সফলতা আসে তাদের জন্য যাদের হৃদয়ে সিজদা নামানো আছে। লিয়াক ফিরালাকা আয়াতে আমরা দেখতে পাই আল্লাহ প্রথমে বলেন না তুমি জিতবে, প্রথমে বলেন আমরা তোমাকে মাফ করলাম। এর মানে বিজয় আগে রুহে নামে, তারপর দুনিয়ায়। যাদের অন্তরে অহংকার আছে তারা বিজয় পায় না, কারণ বিজয় আগেই নেমে আসে নম্রতাযুক্ত হৃদয়ে। কোরআন বলছে বিজয় কোনো তলোয়ারে নয়,
কোনো মিছিলে নয়, প্রথম আসে ভিতরের সেজদাতে, তারপর তার রূপ নেয় বাহিরের জয়ে। অধ্যায় 5, সাকিনা লাইট ডিসেন্ট, সেই নূর যা ভয়কে ভেঙে দেয় আর নিয়তি আনলক করে। সূরা ফাতহের সবচেয়ে গোপন শব্দ সাকিনা। এটা শুধু শান্তি নয়, এটা নূরের এক ধরনের তাজাল্লি যা সাহাবাদের উপর নেমেছিল। এই সাকিনা লাইট যখন নেমে আসে তখন মানুষের ভয় গলে যায়, সিদ্ধান্ত বদলে যায়, আর রূহ অদৃশ্য শক্তি দ্বারা ঢেকে যায়। এর প্রমাণ, যে চুক্তি মুসলিমরা ভেবেছিল বড় অপমান, সেটাই পরিণত হলো চূড়ান্ত জয়। কারণ সাকিনা লাইট মানুষের বিচার শক্তি বদলে দেয়। আধুনিক ভাষায় এটা রিয়ালিটি ওভাররাইড। যারা গভীর রাতে সূরা ফাতাহ পড়ে সাকিনা নেমে আনতে পারে, তারা জীবনের সবচেয়ে বিপজ্জনক শত্রুকেও শান্ত করে ফেলে। কারণ শত্রুর হৃদয় তার নিজের ইচ্ছায় বদলায় না, সাকিনা লাইট দ্বারা বদলায়। অধ্যায় 6, আটকে থাকা রিজিক, সম্পর্ক, লক্ষ্যমাত্রা কেন খোলে না? কারণ সিল ভাঙে না। মানুষ চেষ্টা করে, দোয়া করে, কাঁদে, কিন্তু তবু কিছু জিনিস এসে আটকে থাকে, কারণ তাতে ফাতহ হয়নি। ফাতহ মানে রুহানি অনুমোদন। এমনও হয় কারো রিজিক উপরে লেখা আছে কিন্তু সিল লাগানো, তাই নামছে না। সূরা ফাতাহ পড়া হলো সেই রিজিক আনলক কোড। কারণ এটা শুধু দোয়া নয়, এটা ঘোষণা। সূরা ফাতাহ মানুষকে ভিখারি হতে শেখায় না, ফাতহের মালিক হতে শেখায়। যখন কেউ সূরা ফাতাহ পাঠ করে ফাতহ নিয়তে, তখন সে রিজিককে নিজের দিকে টানে, অপেক্ষা করে না। এ সূরা পেশি নাড়ে না, নিয়তি নাড়ে। অধ্যায় 7, ফাতহ ইকুয়াল বাহিরের বিজয় প্লাস ভিতরের ফতহ। দুটো না হলে পূর্ণ জয় হয় না। কোরআন বিজয়কে 2 ভাগে ভাগ করেছে, ফতহ জাহির বাহিরের জয়, আর ফতহ বাতিন ভিতরের জয়। বাহিরে যেটা সহজ, ভিতরে যেটা কঠিন। ভিতরের ভয়, দ্বিধা, নফস, চিন্তা, সন্দেহ, যদি এগুলোর উপর জয় না আসে তবে বাহিরের সাফল্য টেকে না। সূরা ফাতহ তাই রূহকে প্রথমে মুক্ত করে, তারপর দুনিয়াকে খোলে। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে সাকিনা দেওয়া হয়েছিল, তারপর মক্কার দরজা। যারা শুধু বাহিরে সাফল্য চায় তারা পথের মাঝেই পড়ে যায়। যারা ফাতহ চায় তারা আগে অন্তর জয় করে, তারপর বিশ্ব জয়। অধ্যায় 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ফাতহ অ্যাক্টিভেশন, কিভাবে হেরে গিয়ে জেতা হয়। হুদায়বিয়া চুক্তি ইতিহাসের সবচেয়ে একটি অদ্ভুত ঘটনা। দেখতে হার, ভিতরে জয়। সাহাবারা বুঝতে পারছিল না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শর্ত মেনে নিলেন যেটা মুসলিমদের বিপদে ফেলবে। কিন্তু সূরা ফাতহ নাজিল হলো, ঘোষণা দিল জয় হয়ে গেছে। এর মাত্র 2 বছরের মধ্যেই মক্কা মুসলমানদের হাতে চলে এলো রক্তপাত ছাড়া। এটা প্রমাণ আল্লাহর ফাতহ এভাবে কাজ করে, প্রথমে কঠিন করে, তারপর খুলে দেয়। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ফাতহ অ্যাক্টিভেশন বুঝে ফেলে, তারা ব্যর্থতাকে ভয় পায় না, কারণ তারা জানে ব্যর্থতা মানে বিজয়ের ভূমিকা। অধ্যায় 9, সূরা ফাতহ পড়লে কেন শত্রু সিদ্ধান্ত বদলায়। এই সূরা মাইন্ড শিফট কোড। যেমন সাহাবাদের শত্রুরা প্রথমে যুদ্ধ চেয়েছিল, পরে নিজেরাই চুক্তি করতে এলো। সূরা ফাতহ পড়া মানে নিজের চারিপাশের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য রুহানি তরঙ্গ ছড়ানো। আল্লাহ এই সূরায় বলেন, লিয়াদখিলাল মুমিনিনা ফি সাকিনা, যাতে আল্লাহ ঈমানদারদের মধ্যে সাকিনা ঢুকিয়ে দেন। সাকিনা ঢুকলে বাহিরের মানুষও তার প্রতি নরম হয়ে যায়, এমনকি শত্রু। এর মানে সূরা ফাতহ শুধু নিজের নিয়তি বদলায় না, তা অন্য মানুষের চিন্তা, ইচ্ছা, সিদ্ধান্ত পাল্টায়। অধ্যায় 10, শেষ যুগে সূরা ফাতহ আবার ফাতিহুল কদর কোড হয়ে ফিরে আসবে। যে যুগে মানুষ আটকে আছে দুঃখে, ভবিষ্যৎহীনতায়, ব্যর্থতার অভিশাপে, সে যুগে সূরা ফাতহ আবার সক্রিয় হবে। কারণ এটি কিয়ামতের আগে আনলক স্ক্রিপ্ট। যখন দাজ্জালের সিস্টেম মানুষের সিদ্ধান্ত গ্রাস করবে, তখন এই সূরা হবে সেই শক্তি যা মানুষের নিয়তি নিজ হাতে ফিরিয়ে আনবে। এ সূরা কেবল অতীতের বিজয় নয়, এটি ভবিষ্যতের রুহানি ম্যানিফেস্টেশন। যে সূরা কিয়ামতের আগেও নিয়তি খুলে দেবে, কারণ আল্লাহর ফয়সালা আসমানেই লেখা, মাটিতে শুধু দৃশ্যমান হবে। উপসংহার, তুমি কি শুধু শুনতে এসেছ নাকি আনলক হতে? মানুষ ভাবে সে হেরে গিয়েছে, কিন্তু সত্যি হলো তার ফাতহ হয়নি।
তার তালা খোলেনি, সে চেষ্টা করেছে কিন্তু সিল ভাঙেনি। আজ সূরা ফাতাহ তোমাকে ডাকছে, তুমি কি শুধু ভিডিও দেখবে নাকি সেই ব্যক্তিদের দলে ঢুকবে যাদের নিয়তি আল্লাহ নিজ হাতে খুলে দেন? কারণ আনলক হওয়ার দরজা খোলা, প্রশ্ন শুধু তুমি বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে প্রবেশ করবে। আসন্ন মেগা ক্লাসে শেখানো হবে সূরা ফাতাহ রিলেটেড 12টি গাইবী সাধনা টপিক। 1. ফাতাহ সিল ব্রেক রিচুয়াল, নিয়তি লক ভাঙার কোরআনিক পদ্ধতি। 2. সাকিনা লাইট ডিসেন্ট আমাল, হৃদয়ে নূর অবতরণ ঘটানোর প্রক্রিয়া। 3. রিজক আনলক মেথড, আটকে থাকা রিজিককে দেহে নামিয়ে আনার আমল। 4. ভিক্টোরি বিফোর ভিক্টোরি সিস্টেম, ফল আসার আগেই বিজয় নাজিলের কৌশল। 5. হার্ট শিল্ড অ্যাক্টিভেশন, শত্রুর সিদ্ধান্ত বদলানো নুরানি সিস্টেম। 6. এন্টি ব্লকেজ আমল, কপালে লেখা কিন্তু হাতে না আসা নিয়তি টানার আমল। 7. ফাতাহ ব্রেথ টেকনিক, আয়াত পেলা শ্বাস ইকুয়াল রুহানি সিল ভাঙা তরঙ্গ। 8. ডেস্টিনি রিরাইট মেথড, রুহের ভিতরে ভবিষ্যৎ পুনর্লিখনের কোরআনিক প্রক্রিয়া। 9. সাকিনা স্লিপ কোড, ঘুমে বিজয় অনুমোদন ডাউনলোড করার আমল। 10. এন্ড টাইম ফেথ সিস্টেম, দাজ্জাল পূর্ব যুগে দরজা খোলার রুহানি কৌশল। 11. ফাতাহ 6:29 ফ্রিকোয়েন্সি, 11 বার পড়লে বাস্তবতা বদলানোর গোপন কোড। 12. আমাল অফ ফাতাহ মুবিন, ব্যর্থতা থেকে সাফল্যের সরাসরি লাভ দেওয়ার সিল ভাঙা পদ্ধতি। তিলিসমাতি দুনিয়ার আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো। অসংখ্য ফ্রি পিডিএফ বই পড়তে, ফ্রি মেগা ক্লাস ও পেইড মেগা ক্লাস করতে ভিজিট করো tilismatidunia.com ওয়েবসাইট। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি, কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন। প্রথমেই আমাদের সার্ভিসসমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন। এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন। প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন। নতুন ইন্টারফেস ওপেন হবে। এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন। এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে, সেখানে চেকআউটে ক্লিক করুন। যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন। এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন। এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন। পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন। ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন। আল্লাহ সবার কল্যাণ করুন। তিলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন। ফি আমানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ কোরআনকে সবকিছু শিফা স্বরূপ নাজিল করেছেন। আল্লাহর কালামের শক্তিতে আমাদের প্ল্যাটফর্মের উসিলায় উপকৃত হওয়া হাজার হাজার মানুষের রিভিউ দেখতে এবং জিন জাদুর চিকিৎসা পেতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে হাফেজ সাইফুল্লাহ মানসুর ফেসবুক গ্রুপে জয়েন হন। আমাদের প্রদান করা মেগা ক্লাস এবং পিডিএফগুলো ফ্রিতে পেতে ও আমাদের সাথে কানেক্টেড থাকতে এখনই পিন করা কমেন্টের লিঙ্কে ক্লিক করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে আমাদের সাথে যুক্ত হন। জাযাকাল্লাহু খাইরান।